হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরবে ফাদাক নামে এক গ্রাম ছিল। এ গ্রামে রোকানা নামে এক পালোয়ান বসবাস করত। সে ছিল বিশাল দেহের অধিকারী। তখনকার সময়ে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান, কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না, সবাই তার কাছে পরাজিত হতো। তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রোকানাকে সবাই গণ্য করত। একদিন রোকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল। ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল, এবং তার উপর আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে, এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তিনি নাকি অনেক জাদুও জানেন। তার কথা শুনে লোকেরা বলল, বলো কি, তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত। কিছুক্ষণ পর রোকানা তাদেরকে বলল, যদি সত্যি তিনি আল্লাহর প্রেরিত রাসূল হয় তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে। এই ভেবে রোকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল। রোকানার একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইয়াজিদ। সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তির লড়াই হারেনি। রোকানা তার ছেলেকে বলল, আমি লোকেদের মুখে শুনলাম মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন আছে, সে নাকি অনেক বড় একজন জাদুকর। তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও তোমার সাথে মক্কায় যাব, আমিও দেখতে চাই তিনি আসলে কে। অতঃপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফলে বেশ কয়েকদিন পথ চলে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছালো। কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল তার নিজের মনের ভেতর কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে। আর খেয়াল করে দেখল যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি একটি নূরের আলো জ্বলছে, কারণ এখানে সবকিছুই আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল। মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল, বাবা ইয়াজিদ, আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে, কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি এবং এখানকার মানুষগুলো কেমন জানি নূরের আলোয় আলোকিত হয়ে আছে, যা আমি আগে কখনো দেখিনি। বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল, হে আমার পিতা, আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে। আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমিও এর আগে কখনো দেখিনি। এক স্থানে তারা কিছু লোককে দেখতে পেল, তাই তারা দুজন সেখানে গেল এবং রোকানা তাদের জিজ্ঞেস করল, আচ্ছা, তোমরা কি বলতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে? তখন লোকেরা বলল, আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন? তখন রোকানা বলল, আমি একজন কুস্তিগীর আর আমার নাম রোকানা, আমরা ফাদা গ্রামের বাসিন্দা। তখন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তিনি আল্লাহর প্রেরিত রাসূল, এখন তিনি মসজিদে আছেন। অতঃপর রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো। মসজিদে প্রবেশ করে রোকানা দেখল সেখানে খুবই সাধারণ পোশাক পরে একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন। তার মুখে ছিল হৃদয়স্পর্শী হাসি, যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন। তখন রোকানা দেখে চিনে ফেলল যে ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল। এরপর রোকানা নিকটে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয় এবং বলে, হে মুহাম্মদ, তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকেদের মুখে মুখে শুনেছি? তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসূল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ? তখন রোকানা বলল, আমি সেই অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি। আমার নাম রোকানা, আমি একজন অনেক বড় পালোয়ান। পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর কেউ নেই। আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বললেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুনে রোকানা ভাবতে লাগলো, উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলামের দাওয়াত নিয়ে, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়েছেন সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, সেই অনুযায়ী রোকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বললেন, হে রোকানা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন, তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন, সেই মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো।
এবং সে মহান স্রষ্টার প্রতি ঈমান আনো আর আমাকে সেই মহান আল্লাহর রাসূল হিসাবে মেনে নাও। তখন রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি এসব কি বলছো? আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য, কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসূল, তুমি নাকি অনেক জাদু জানো। তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি, আর তুমি কিনা আমাকে বলছো ইসলাম গ্রহণ করতে। তখন দয়ালু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানাকে বললেন, হে রুকানা, তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও, কিন্তু আমি তো কুস্তি লড়ি না, এসব তো আমার কাজ না, এসব তো পালোয়ানদের কাজ। তখন রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো এত অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা, তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো, তুমি তো আল্লাহর রাসূল, তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও। তখন দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রুকানা, তুমি যেহেতু এত জোরাজুরি করছো, তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি। তখন রুকানা বলল, কি শর্ত শুনি? তখন দয়াল নবী মায়ের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রুকানা, তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নিতে হবে। এরপর রুকানা ভাবতে লাগলো, এ সামান্য একজন হুজুর আমাকে হারাবে, যার আমার মতো চওড়া বুক নেই, আমার মতো এত শক্তিও নেই। আমি একজন পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান, আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। আর মোহাম্মদ সামান্য একজন হুজুর, সে কোনো পালোয়ান নয়, সে আমাকে কিভাবে হারাবে? সে তো আমার সামনে 1 মিনিটও টিকতে পারবে কিনা সন্দেহ। এভাবে রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য বলে গণ্য করল। অতঃপর রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর নবী হিসাবে মেনে নেব এবং আল্লাহর প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করে নিব। এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দান আয়োজন করা হলো এবং সে লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকলো এবং মক্কা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শ্রেষ্ঠ পালোয়ান রুকানা লড়াই দেখার জন্য। অতঃপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো। একে একে দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রুকানা কুস্তির ময়দানে হাজির হলো। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। যে রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য রাসূলের দিকে তেড়ে আসলো, তখন রাসূল পাক খুব সহজে রুকানাকে উপরে তুলে একটি আছাড় দিল। এক আছাড় খেয়ে রুকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রুকানা, তুমি হেরে গেছো, এখনো কি তুমি আমার সাথে লড়াই করবে? হে রুকানা, তুমি ইসলাম গ্রহণ করে নাও আর আমাকে নবী হিসাবে মেনে নাও আর নিজের পরাজয়ও মেনে নাও। তখন রুকানা বলল, মুহাম্মদ, তুমি আমাকে আরেকটু সুযোগ দাও, এবার আমি তোমায় হারিয়ে ছাড়ব। তখন আমার দয়াল নবী মায়ের নবী রাসূল পাক বললেন, ঠিক আছে রুকানা, আমি তোমায় আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে। এই বলে দয়াল নবী পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন। এরপর আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রুকানা তেড়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য এবং আগের মতোই আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানাকে উপরে তুলে মাটিতে একটি আছাড় দেয়। ফলে সঙ্গে সঙ্গে রুকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কোমরের একটি হাড্ডি ভেঙে যায়। অতঃপর রুকানাকে বললেন, হে রুকানা, তুমি এবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নাও। কিন্তু তখনও রুকানা নিজের পরাজয় মানতে পারছিল না, কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে যে পালোয়ানকে কখনো কোনো কুস্তিগিরি হারাতে পারেনি, সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ান নয়। তাই রুকানা তার পরাজয় যেন কোনোভাবেই মানতে পারছিল না। ফলে রুকানা পুনরায় রাসূলকে অনুরোধ করল তাকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয়। আর আমাদের নবী তো দয়াল নবী, মায়ের নবী, যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন। তাই রাসূল বললেন, ঠিক আছে রুকানা, তোমাকে আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে। সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রুকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসূলের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার সাথে সাথে এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপরে তুলে মাটিতে একটি আছাড় দিল। এবার আছাড় খেয়ে যেন রুকানা মাটিতে লুটিয়ে পড়ল। কোনোভাবেই সে আর উঠতে পারল না এবং সে তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলল। এবার সে বুঝতে পারল আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর প্রেরিত রাসূল আর ইসলামই শ্রেষ্ঠ ধর্ম। অতঃপর রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন রাসূল আর আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি আর আমি মহান আল্লাহর প্রতি ঈমান আনছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নই। আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি, আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছ। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না। তিনি আমাকে এত শক্তি দিয়েছেন, তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে রোকানার সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিল। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব ও মুজিজার জীবন্ত একটি প্রমাণ ছিল। অতঃপর রোকানা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন, তখন তার ছেলে ইয়াজিদ, যে নিজেও একজন নামকরা কুস্তিগীর ছিল, সে নিজের বাবার এই পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না। তার মনে এক গভীর আত্মবিশ্বাস ছিল যা হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ করতে বাধ্য করছিল। ইয়াজিদ যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয় শোকে রাসূলের সামনে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ, কিন্তু আমি এখন আপনার ক্ষমতার বিচার করতে পারিনি। আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন? হুজুর পাক ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন, কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনও সন্দেহ আছে, তাই তার জন্য ইমানের আলোর প্রয়োজন। তখন ইয়াজিদ নিজেকে এ লড়াইয়ের জন্য প্রস্তুত করল, কারণ সেও নিজের বাবার মতোই শক্তিশালী ছিল আর সে কখনো কারোর কাছে পরাজিত হয়নি। ইয়াজিদ মনে মনে ভাবল যে সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে আর নিজের বংশের মাথা গর্বে উঁচু করে দেবে। এরপর যখন কুস্তি শুরু হয়, তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করল, কিন্তু রাসূল তার প্রতিটি আঘাতকে সহজে প্রতিহত করে দিলেন। এতে ইয়াজিদ অবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না, এটা কিভাবে সম্ভব। হুজুর রাসূলের মুহূর্তের জন্য তাকে সুযোগ দিল যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয়। এরপর আচমকা দ্রুত গতিতে রাসূল ইয়াজিদকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। ইয়াজিদের পিঠ মাটির সাথে এত জোরে ধাক্কা খেল যেন তার মনে হলো যেন তার হাড্ডিগুলো ভেঙে গিয়েছে। ইয়াজিদ আবারও ওঠার চেষ্টা করল, কিন্তু তার পা নড়ছিল না। সে হুজুরের দিকে দেখল যে তার মুখে সে প্রশান্তির হাসি ছিল। অতঃপর রাসূল ইয়াজিদের হাত ধরে তাকে উঠিয়ে বললেন, ইয়াজিদ, তুমি একজন সাহসী যুবক, কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছ যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন। এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে? এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগলো। সে হুজুর এর সামনে আত্মসমর্পণ করে বলল, হে আল্লাহর রাসূল, আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্যিকারের রাসূল। আপনাদের জানিয়ে রাখি যে এরপর রোকানা ও তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি সারা আরব জুড়ে ছড়িয়ে পড়ল। এই ঘটনার কয়েকদিন পর একদা মদিনার একজন বিধর্মী যুবক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান আর অপদস্থ করার এক কুবাসনা নিয়ে নবীজির কাছে এসে বলল, হে মুহাম্মদ, আপনি নবী দাবি করেছেন যে আপনি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাসূল, এবং আপনার কাছে নাকি মহান আল্লাহর পক্ষ থেকে ওহী অর্থাৎ আল্লাহর বাণী আসে। আপনি যদি আপনার দাবিতে সত্য হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। যুবকের মুখে এমন কথা শুনে রাসূল বললেন, ঠিক আছে, কি দেখতে চাও তুমিই বলো। তখন সেই যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল, দেখি এক মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া এই গাছটিকে এইখানে হাজির করে দেখান তো। তখন নবীজি মুচকি হেসে বললেন, আমি কোনো কিছুই বলবো না, তুমি নিজে সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছেন। অতঃপর সেই যুবকটি তার মনের সেই কুবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল, হে গাছ, তোমাকে আল্লাহর প্রেরিত রাসূল ডাকছেন। যুবকটি এই কথা বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে লাফিয়ে লাফিয়ে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল। গাছের এই অবস্থা দেখে সে যুবকটি অবাক হয়ে বলল, আপনি নিশ্চয়ই কোনো জাদুকর। তাই সে যুবক আবার বলল, দেখি গাছটিকে আবার তার সেই আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান। তখন নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটিকে বললেন, যাও, তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও। সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল। নবীজির এই অলৌকিক মুজিজা দেখে সাথে সাথে সেই যুবকটি উচ্চস্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে সে যুবকটি তার পরিবারকে মুসলমান করালো। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ। আমরা জন্মসূত্রে যারা মুসলিম সেগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছু পাল্টে যেত। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া শিক্ষাগুলোকে আমাদের জীবনে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন।